আপনি বাকিদের থেকে অনেক দূর এগিয়ে যাবেন। যখন আমরা এই সেশনটা শেষ করব বা আমাদের ওয়ার্কশপটা মূলত শেষ হবে, তখন আমাদের কাছে এই 6টা স্টেজে সবার কাছেই এরকম কিছু 6টা ঘর থাকবে, যেখানে আপনি আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন লিখে রাখতে পারবেন। এখানে আমার কাছে লেখা আছে, আমি আজকে আপনাদেরকে এটা আমার আনসারটা দেখাবো এবং এটার সাথে সাথে আপনারা নিজেরা কিভাবে এই ফ্রেমওয়ার্কটা নিজেদের জন্য তৈরি করতে পারবেন সেটা আমি দেখাবো এখানে। এটা দরকার আছে যে আমরা যদি একদম শুরু থেকে বিগিনার লেভেল থেকে যদি আমি আমার বিজনেসটাকে সাজাতে পারি, তাহলে আমরা বড়দের সাথে ফাইট করতে পারবো। তাছাড়া যেভাবে এখন বড় বিজনেস গুলা যেভাবে শুরু করেছে, তাতে কিছুদিন পরে বলতে হয়তো কয়েক বছরের মধ্যে দেখা যাবে যে ছোট বিজনেস যারা আছে তাদের অস্তিত্ব থাকবে না, বড় বিজনেস গুলো তাদের সাথে কম্পিটিশনে যেতে পারবে না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, রকমারিকে সবাই চিনেন। রকমারি শুধুমাত্র বই বিক্রি করার মতো একটা প্ল্যাটফর্ম হিসেবে তারা উঠে আসছিল, এখন তারা সবকিছু সেল করে, অর্থাৎ তারা বাংলাদেশের অ্যামাজন হওয়ার চেষ্টা করতেছে এবং এই জায়গাতে তারা অনেক দূর এগিয়ে আছে, কারণ তারা কাস্টমারের ভরসা অর্জন করেছে। তারা যেভাবে বই সেল দিয়েছে এবং সেখানে তাদের রিভিউ অথবা তাদের নেগেটিভ রিভিউ যদি আমি বিশেষ করে বলি, তারা যেভাবে নেগেটিভ রিভিউ আছে, রকমারি সেভাবে নাই। তো তারা আগে যেভাবে শুরু করলো, তারা একটা ডোমেইন দিয়ে, অর্থাৎ অ্যামাজন যেভাবে শুরু করছিল, অ্যামাজন বই বিক্রি করেই প্রথমত তাদের প্ল্যাটফর্মটা দাঁড় করিয়েছে, তারপর তারা সবকিছু সেল করে। ঠিক একইভাবে রকমারি উঠতেছে, রকমারি আগে বই বিক্রি করলো, মানুষের বিশ্বাস অর্জন করেছে, এখন তারা কি করতেছে, এখন কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনি কে অথবা আইডেন্টিটি কি, এটা বললে হয়তো আমাদের মাথার মধ্যে একটাই উত্তর আসে, সেটা হচ্ছে আমাদের নাম অথবা আমাদের শিক্ষাগত যোগ্যতা, অথবা আরো কিছু কমন অ্যান্সার হতে পারে। যেমন আমরা কিছু একটা করছি, হয়তো সেটার নাম আমি বলে দিতে পারি, আমি কোথাকার শিক্ষক আমি সেটা বলে দিলাম, অথবা আমি কোনো কোম্পানিতে জব করি আমি সেটা বলে দিলাম। কিন্তু এটা আসলে আমাদের আইডেন্টিটি না। আইডেন্টিটি আরো গভীর একটা বিষয়, যেটা আপনার সাইকোলজির সাথে জড়িয়ে আছে। ধরুন যে আপনি একজন উদ্যোক্তা, তো ডে টু ডে লাইফে দেখা যাচ্ছে যে আপনাকে মার্কেটিং করতে হচ্ছে, আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে হচ্ছে, নতুন নতুন আইডিয়া ট্রাই করতে হচ্ছে। তো যখন এই আইডিয়া গুলো কাজে দিচ্ছে না বা আপনি জানেন না যে এরপরে কি করতে হবে, তখন আপনি নিজের সাথে নিজে কি ধরনের কনভারসেশনটা করেন, আপনি নিজেকে কি কি ওয়ার্ড দিয়ে, কি কি শব্দ দিয়ে নিজের সাথে কথা বলেন, যে কথা কেউ শুনতে পায় না, শুধুমাত্র আপনার নিজের সাথে নিজেরই এই কনভারসেশনটা হচ্ছে। ঠিক ওই জায়গাটা থেকে আমাদের আইডেন্টিটিটা তৈরি হয়। যেমন ধরুন যে আমি একটা আইডিয়া নিয়েছি কিন্তু সেটা কাজে লাগছে না, মানুষ আমার আইডিয়াতে রেসপন্স করছে না, অথবা আমার সেল আসতেছে না, তখন আমরা হয়তো নিজেকে লুজার বলবো, অথবা এ ধরনের জিনিস বলে হয়তো আমরা অভ্যস্ত, যে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, নেগেটিভ কথাবার্তা আমরা বলে থাকি। তার মানে হচ্ছে কি যে আমার আইডেন্টিটিটা একটা নেগেটিভিটির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তো এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরোতে পারি বা আমার আইডেন্টিটি আমরা কিভাবে খুঁজে বের করতে পারি, এর জন্য আপনাকে অন্তত 5-10 মিনিট নিজেকে দিতে হবে, যে আপনি খুব ঠান্ডা মাথায় ভাববেন যে আপনি যখন কোনো কিছু যখন কাজে দিচ্ছে না, তখন আপনি নিজেকে কি ধরনের শব্দ দিয়ে প্রকাশ করেন বা আপনি নিজের সাথে নিজের কনভারসেশনটা কেমন হয়, সেই শব্দগুলোকে আপনার খুঁজে বের করতে হবে এবং ওগুলোকে কেটে ওখানে কিছু এমন শব্দ বসাতে হবে যেগুলো আপনাকে এম্পাওয়ার করবে। এম্পাওয়ার বলতে বোঝাচ্ছি যে যেসব শব্দগুলোর মধ্যেই শক্তি আছে। যেমন আমি যদি এমন ভাবে বলি আমরা ব্যবসা করছি, অথবা আমরা যদি বলি যে আমি ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করি, অর্থাৎ আমি একজন ফেসবুক সেলার, তো এই শব্দগুলোর মধ্যে দ্বারা বোঝা যাচ্ছে কি খুব সাধারণ একটা কিছু, এর ভিতরে কোনো শক্তি নাই। কিন্তু যদি আমি উল্টে ভাবে বলি যে আমি একজন উদ্যোক্তা, আমি প্রবলেম সলভার, মানুষের জীবনে যে প্রবলেম গুলো আছে, যে সমস্যাগুলো আছে, আমি সেগুলো সমাধান করছি, আমি বাজারে একটা সমাধান এসে এসে দিছি যেটা দিয়ে অনেক মানুষের উপকার হচ্ছে, তো এর ভিতরে একটা শক্তি আছে। এই শক্তিটা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার একটা ক্ষমতা দিবে। যখন কোনো কিছু কাজে দিবে না, তখনও আপনি নিজের কাজটা করতে পারবেন। যেটা আমরা গত ক্লাসে বা গত সেশনে আমরা যেখানে শেষ করেছিলাম, যে আমি বলেছিলাম যে সবচেয়ে কঠিন কাজটাই হচ্ছে যখন কোনো কিছু কাজে দেয় না তখনও হাজির হওয়া। আমরা জানি আমাদের মার্কেটিং কাজে দিচ্ছে না, আমাদের বিজনেসে লস হচ্ছে, তারপরেও কাজ চালিয়ে যাওয়া, বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এটাই সব থেকে কঠিন। এখানে আমরা আমাদের আইডেন্টিটিটা আগে খুঁজে বের করবো, তারপর আমরা আমাদের বায়োতে ঠিক এই পার্টটা নিয়ে আমরা ছোট্ট করে 2-3 লাইনে আমরা লিখে ফেলতে পারি। গত ক্লাসে যারা প্রোফাইল সাবমিট করেছেন, আমরা তাদের প্রোফাইলটা দেখে আমি একটু রিভিউ করব। তার আগে ধরুন যে আমি আমার বায়োতে আমি এখানে কি লিখেছি সেটা আমি সংক্ষেপে যদি একটু বলি। যেমন আপনারা এখানে কিভাবে বলতে পারেন, আমি এখানে এমন কিছু শব্দ ব্যবহার করেছি, যেমন স্টোরি টেলার। হ্যাঁ, আমার
আমার হয়তো গল্প বলার মতো অনেক কিছুই আছে। বিজনেস মানে কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্টের মধ্যে গল্প থাকতে হবে, তাছাড়া আপনার আপনার পোস্ট মানুষ পড়বে না। লাইফ লং লার্নার, আমি নিজেকে এই ধরনের শব্দ দিয়ে প্রকাশ করি। কেন? কারণ এইসব শব্দগুলোকে এম্পাওয়ারিং শব্দ বলা হয়, বা এই শব্দগুলো আমাকে একটা শক্তি দেয়। তারপরে বিশ্বাসী, আমার আইডিয়া বা আমি আমার নিজের উপরে বিশ্বাস করি। ভিশনারি, ভিশনারি বলতে আমি বোঝাচ্ছি যে এগুলো আমি মানুষকে বোঝাচ্ছি এমন না, এগুলো দিয়ে আমি আমার নিজেকে বোঝাচ্ছি। ভিশনারি বলতে আমার একটা স্বপ্ন আছে বা ভিশন আছে, আমি বড় কিছু করার স্বপ্ন দেখি। উপকারী, আমি মানুষকে উপকার করতে পছন্দ করি। তো এই যে শব্দগুলো দিয়ে আমি নিজেকে প্রকাশ করছি, এই প্রত্যেকটা শব্দই আমাকে একটা শক্তি যোগায়। তো আপনি যখন নিজের সাথে নিজে কনভারসেশনটা করবেন, আপনার আইডেন্টিটির সাথে এই ধরনের কিছু শব্দকে যুক্ত করতে হবে, যে শব্দগুলো আপনাকে একটা শক্তি দিবে, আপনাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে। মোটিভেশন বাইরে থেকে আসে না, মোটিভেশন ভিতর থেকে আনতে হবে। আপনার আইডেন্টিটির সাথেই এই শব্দগুলোকে যুক্ত করে নিতে হবে। আপনি যদি নিজেকে নেগেটিভ শব্দ দিয়ে প্রকাশ করতে থাকেন, তাহলে আপনার আইডেন্টিটি হিসেবে ওইটাই তৈরি হয়ে যাবে, যেটা আপনি নিজেকে বারবার বলবেন। আপনি যদি নিজেকে প্রত্যেক দিন একই কথা বারবার বলতে থাকেন, তাহলে ওইটাই আপনি বিশ্বাস করতে থাকবেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার ব্রেন ওইটাই বিশ্বাস করবে, এবং আপনার রিয়েলিটি, আপনার বাস্তবতাও ঠিক ওইভাবে ধরা দিবে। তো আমরা ফার্স্ট কাজটা আমরা এখানে করব, যে আমরা নিজেদেরকে এমন এমন কিছু শব্দ দিয়ে প্রকাশ করব, যে শব্দগুলো আমাদেরকে শক্তি যোগাবে। এবং আমাদের আইডেন্টিটিটা এমন হতে হবে যেটা অনেকটা লিকুইডের মতো, অর্থাৎ পানির মতো। পানিকে যেমন দেখেন, পানিকে যে বোতলে আমরা রাখি না কেন, সে ওই বোতলের শেপটা নিবে। অর্থাৎ শুধু বোতল না, আমরা যে কোনো পাত্রে রাখলে কি করবে, পানি সেই পাত্রের আকার ধারণ করবে। তো আইডেন্টিটিটা হতে হবে এরকম লিকুইডের মতো। আপনি যদি নিজেকে এমন কোন একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করেন যে ওয়ার্ডটা লিমিটিং, যে ওয়ার্ডটার মধ্যে সীমা আছে, তাহলে আপনার ক্ষেত্রে হবে কি, যে আপনি লাইফের সবকিছুতে সীমা দেখবেন, যে ওখানে দেখবেন যে যে অবস্টেকল সবখানে বাধা, আপনি আগাতে পারছেন। তো এমন এমন শব্দ দিবেন, কোন কিছু দিয়ে আপনি নিজেকে প্রকাশ করবেন যে শব্দের কোনো লিমিট নাই। কারণ আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে কোনো রকম লিমিট না দিয়ে। এখানে কোনো লিমিট নাই, আসলে কোনো সীমা নাই। আপনি কি করতে পারেন, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে আপনি কি করতে পারবেন না। তো আমরা উদ্যোক্তা, এই উদ্যোক্তা মানে কি, আমরা অন্য মানুষের জীবনের সমস্যাকে সমাধান করার একটা চেষ্টায় আছি। তারপর যদি আমি আমার মিশনটা দেখাই, আমি এখানে আমার মিশন সম্পর্কে দুটো লাইন লিখেছি, যে আমি স্বপ্ন দেখি উদ্যোক্তাদের জন্য টেকনোলজিকে সহজ করে দেওয়ার। অর্থাৎ আমাদের আমাদের যাদেরই একটা ফেসবুক পেজ আছে, অর্থাৎ আপনি যেদিন একটা ফেসবুক পেজ খুলে বসেছেন, সেদিনই আপনি আসলে টেকনোলজির সাথে যুক্ত হয়ে গেছেন। কিন্তু দেখা যায় কি, যে আমরা ওই একটা পেজ এবং মেসেঞ্জার ওইখানে আটকে থাকি, এর বাইরে আমরা যেতে পারি না। গতদিন আমরা একটা চার্ট দেখেছিলাম, একটা স্টেপ বাই স্টেপ আমি 5টা ধাপ দেখিয়েছিলাম। যেমন প্রথম ধাপে কি থাকে, আপনি একটা ফেসবুক পেজ করলেন, মেসেঞ্জারটা আপনার সাথে থাকতেছে। তো এই দুইটা মিলে হতে পারে হাফ অ্যাপ কমার্স। অ্যাপ কমার্স, ফেসবুকের যে কমার্স বা বিজনেস, সেটাকে আমরা বলছি হাব। এটা হাব, হাব কেন? কারণ এখানে আমাদের কোনো অটোমেশনের সুযোগ নাই, সব কিছুই আমাদেরকে এখানে ম্যানুয়ালি করতে হচ্ছে। তো সবকিছু যেখানে ম্যানুয়ালি করতে হচ্ছে, এখানে আমি এটাকে হাব বলছি। যখন আমরা 2 নম্বর ধাপের যাব, তখন আমরা দেখব যে কিছু কিছু কাজ আমরা অটোমেশন করতে পারি। অর্থাৎ আমি যে মেসেঞ্জারে সারাদিন ধরে আমরা মেসেঞ্জারের মধ্যে যে অর্ডারটা নিচ্ছিলাম, সেই অর্ডারটাকে আমরা কিভাবে আরেকটু সহজ করতে পারি, ম্যানুয়ালি না করে, আমি নিজে নিজে সবকিছু না করে, কিভাবে আরেকটু ফ্রি যে সমস্ত টুলস আছে সেগুলো ব্যবহার করতে পারি। তখন এটাকে আমি বলতে পারবো প্রপার ই কমার্স। আমি প্রত্যেকটা ধাপ আমি দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে ফ্রি টুলস গুলোর মাধ্যমে ধাপ 1 থেকে শুরু করে আস্তে আস্তে আপনারা সামনের দিকে যেতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা টুলস এখানে ফ্রি না। ধাপ 1, ধাপ 2 প্রত্যেকটা টুলস ফ্রি। ধাপ 3-এ গিয়ে আমরা দেখবো এখানে কিছু ফ্রি টুলস আছে, শিট, হোয়াটসঅ্যাপ, বিজনেস, এগুলো সবই ফ্রি। কিন্তু ডিজিটাল শোরুম বলতে আমি যেটা বোঝাচ্ছি, একটা সিম্পল, অন্তত সাধারণ একটা ওয়েবসাইট, সেটার জন্য কি খুব বেশি খরচ লাগবে? আমরা সবকিছু ভেঙে চুরে এখানে দেখবো। তারপর ডিজিটাল ব্র্যান্ড স্টোর, আপনার যখন একটা সাধারণ একটা ওয়েবসাইট থাকছে, সেখানে আপনি হয়তো হাফ অটোমেশন করতে পারছেন, কিছু কিছু কাজ এখনো আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এর পরবর্তীতে আপনি যখন ফুল অটোমেশনে যেতে চাইবেন, তখন আপনার একটা ব্র্যান্ড স্টোর থাকবে, তারপর আপনার হয়তো একটা অ্যাপও থাকবে। এইভাবে ধাপে ধাপে আমি ব্রেকডাউন করে দেখাবো, যেন আপনারা যখন সময় আসে তখন যেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ আজকেই আপনার একটা সিস্টেম লাগবে না, এরকম ব্র্যান্ড স্টোর বা অ্যাপ আপনার আজকে লাগবে না, কিন্তু আপনাকে ধাপটা জানতে হবে, যে আপনি যখন একটা পেজ খুলে বসেছেন, তখনই আপনি টেকনোলজির সাথে যুক্ত হয়ে গেছেন। আর টেকনোলজির সাথে যুক্ত হয়ে যদি আমরা টেকনোলজির প্রপার ইউজটা না করি, তাহলে আমরা এক জায়গার মধ্যে থেকেই গোল গোল ঘুরতে থাকবো, আমরা আগাতে পারবো না। তো আমার মিশন হচ্ছে এখানে যারা এই টেকনোলজির সাথে যুক্ত আছে, তাদেরকে টেকনোলজিটাকে সহজ করে দেয়া, এটাই আমার মিশন। এবং এই জায়গাতেই দেখুন যে বাজারে আসলে অনেক এজেন্সি আছে বাংলাদেশে, যারা ওয়েবসাইট সেল করছে। তাদের সাথে আমার পার্থক্যটা কোথায়? আমি যদি তাদের সাথে আমার পার্থক্যটা দেখি, তাহলে ওরা ওয়েবসাইট সেল করছে আর আমি সিস্টেম সেল করছি।
ওদের সাথে আমার পার্থক্য হচ্ছে কি, ওরা একটা প্রোডাক্ট বিক্রি করছে যেটা হচ্ছে শুধুমাত্র একটা ওয়েবসাইট, কিন্তু আমি একটা ওয়েবসাইট বিক্রি করছি না, আমি একটা সিস্টেম বিল্ড করছি এবং এই সিস্টেমটাই আমি সেল করছি। মানুষ কিভাবে তার নর্মাল একটা ফেসবুক পেজ থেকে শুরু করে তার বিজনেসের জন্য একটা প্রপার সিস্টেম তৈরি করতে পারে, আমি ঠিক সেই জিনিসটা মানুষকে দেখাচ্ছি। তাদের বাস্তব লাইফে যে সমস্যা আছে আমি সেই সমস্যাটা সমাধান করছি, অর্থাৎ আমি একজন উদ্যোক্তা। তো এরপর আপনাদের কাজ আসলে এখানে আজকে ট্রাস্ট প্রোফাইলের এই দুইটা কাজ, যে আপনি আপনার আইডেন্টিটিতে কি কি শব্দ ব্যবহার করেন সেই শব্দগুলোকে যদি আমরা লিমিটিং ওয়ার্ড কোনো দেখি যে শব্দটা আপনাকে আটকে ধরছে, পিছনে টেনে ধরছে, তাহলে আপনি এই শব্দগুলোকে কাটবেন, কেটে এখানে এমন কিছু শব্দ যুক্ত করবেন আপনার নিজের সাথে, এই শব্দগুলো আপনাকে সামনে যাওয়ার অনুপ্রেরণা দিবে। এটা আপনাকে করতে হবে, এটা অন্য কেউ করে দিবে না। অথবা যদি কারো সমস্যা হয় যে আইডেন্টিটি খুঁজে বের করতে, তাহলে অবশ্যই আমার সাথে এটা নিয়ে কথা বলতে পারেন, আমরা অন টু অন কথা বলে আমি হয়তো আপনাকে হেল্প করতে পারবো। আজকে সেশনে আমরা এখানে কিছুক্ষণ সময় রাখবো, আর তারপরে আমরা যদি মিশনটা দেখি, তাহলে মিশনটা আপনাকে বাছাই করতে হবে যে আপনার মিশনটা আসলে কি, আপনি কি জন্য আপনি যে বিজনেসটা করছেন সেটা কি কি কারণে করছেন, আপনার আপনার নিজের কারণটা কি, আপনার ভিতরে কি কারণ আছে। স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি বিক্রি করছেন, তো আরো বাজারে অনেক সেলার আছে, তাদের সাথে আপনার পার্থক্য কোথায়, আপনি কেন এটা করছেন, আপনার কারণটা কি। আমি যেমন আমার কারণ বললাম, বাজারে অলরেডি যারা আছে, অলরেডি এই ধরনের অসংখ্য এজেন্সি আছে, তাদের সাথে আমার পার্থক্য অলরেডি হয়ে গেছে। তাদের সাথে আমার পার্থক্য হচ্ছে কি, তারা এজেন্সি, আমি অ্যান্টি এজেন্সি। অ্যান্টি এজেন্সি মানে কি, আমি শুধু ওয়েবসাইট সেল করি না, আমি সিস্টেম সেল করি। ওরা যেটা করার সাহস দেখায় না, আমি ঠিক সেটা করার সাহস দেখাইছি এবং দেখাচ্ছি। আমি একটা ফ্রি ওয়ার্কশপ করাচ্ছি, যে ওয়ার্কশপটাতে আমার বিন্দু মাত্র কোনো কিছু সেল করার আইডিয়া নাই বা প্ল্যান নাই। কিন্তু যারা এজেন্সি তাদের কাছে হবে কেমন, আপনার একটা পেজ আছে, আপনি যদি তাদের কাছে গিয়ে বলেন যে ভাই আমার একটা ওয়েবসাইট লাগবে, আপনার কাছে তারা বিরাট বাজেটের ওয়েবসাইট হয়তো ধরাই দিবে, অথবা কম বাজেটের ওয়েবসাইট আছে খুব সস্তা, সেগুলো হয়তো আপনাকে দিয়ে দিবে। কিন্তু আমার সাথে যখন কেউ কথা বলতে আসে, আমি তখন তাকে যে যে কোনো রোগের জন্য দুবেলা প্যারাসিটামল তার মতো আমি ওয়েবসাইট সাজেস্ট করি না। আমি তার সমস্যাটা শুনি, শোনার পরে আমি তাকে একটা সিস্টেম বিল্ডের জন্য ধাপে ধাপে তাকে আমি দেখাই যে সে কিভাবে আস্তে আস্তে তার সিস্টেমটাকে আপগ্রেড করতে পারে। ডে ওয়ানে তার কোনো ওয়েবসাইট দরকার নেই, সে আগে তার পেজটাকে সাজাবে, পেজের সাথে সাথে তার পার্সোনাল প্রোফাইলটাকে সে বিল্ড করবে। এখানে সে ফ্রি যে টুলস গুলো আছে, সেই ফ্রি টুলস এর মাধ্যমে সে তার এক্সিস্টিং ফেসবুক বিজনেসটাকে আগে একটা সিস্টেমে নিয়ে আসবে। তারপর যখন সে বুঝবে যে না, এই ফ্রি টুলস গুলো দিয়েও আমার কাজ হচ্ছে না, এখন আমি পেইড টুলস অথবা একটা ওয়েবসাইটের কাছে যেতে পারি, তখনই কেবল সে ওয়েবসাইটটা নিবে, এর আগে না। এখানেই বাজারে বাকি যেসব এজেন্সি আছে তার সাথে আমার পার্থক্য। এবং আমি যেহেতু শুরু করেছি কয়েক মাস হয়েছে, এজন্য হয়তো অনেকে আমার আমার প্ল্যাটফর্মটাকে এখনো চিনে না, কিন্তু আস্তে আস্তে আমি আমার মার্কেটিং এর মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তাহলে এবার আপনাদের কাছে কাজ আজকে, যে আপনার ট্রাস্ট প্রোফাইলে আপনি এই দুইটা জিনিস অ্যাড করবেন। আপনার যে বায়ো আছে, বেশিরভাগের বায়ো, আমরা যদি এখন একটু ফেসবুকে যাই, যারা আজকে প্রোফাইল সাবমিট করেছেন আমি তাদের প্রোফাইলটা এখানে দেখাচ্ছি। যেমন টিপলো ভাই দিয়েছেন একটু আগে, আমি সবারটা দেখাই। যেমন এই প্রোফাইলটাতে দেখুন যে ভাইয়ের কভার ফটো আছে, তার একটা প্রোফাইল পিকচারও দেওয়া আছে। তারপর প্রফেশনাল মোড অন করতে বলেছিলাম একটাই কারণে, আমরা এখানে প্রচুর পরিমাণে ডাটা পাবো। আপনি যে পোস্ট গুলো করছেন সেই পোস্ট থেকে আপনি ডাটা তখনই পাবেন যখন আপনার প্রফেশনাল মোড অন থাকবে। আর ডাটা ছাড়া আমরা আসলে আগাতে পারবো না। আমাদের যে ফ্রেমওয়ার্কের যে 6টা স্টেজ আছে, তার মধ্যে থেকে লাস্ট স্টেজটা হচ্ছে ডাটা। আপনি বিজনেস করলে আপনি অন্ধের মতো চলতে পারবেন না, আপনাকে ডাটার উপর ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার মার্কেটিং কাজে দিচ্ছে কিনা, আপনার ডাটা কি বলছে, ডাটা দেখে তবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো ভাইয়ের প্রোফাইলটা যদি আমি দেখি, তাহলে দেখুন যে তার বায়োতে কি লেখা আছে, সঠিক পণ্য, ন্যায্য দাম, নির্ভরযোগ্য সার্ভিস, সকলের বিশ্বাসী আমার আসল মূলধন। হ্যাঁ, এখানে ভাই যে কথাটা লিখেছেন সেটার সাথে আসলে আমি রিলেট করতে পারছি না যে তার সার্ভিসটা কি বা তার প্রোডাক্টটা কি। দেখুন এখানে আপনার কভার ফটো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা হচ্ছে এক একটা টাচ পয়েন্ট। মার্কেটিং এর ভাষায় এগুলোকে টাচ পয়েন্ট বলতে এবং বোঝানো হয় যে কাস্টমার মূলত আপনার প্রোডাক্ট কেনার ডিসিশন নেওয়ার আগে সে বিভিন্ন টাচ পয়েন্টে সে আপনার সাথে যুক্ত থাকে। টাচ পয়েন্ট এমন হতে পারে, ধরুন আপনি একটা অ্যাড দিলেন, আপনার একটা সে প্রথমত দেখলো, দেখে আপনার নামটা সে কেবল জানলো। তারপর সে হবে যে ওই অ্যাডটা দেখার পরপরই সে আপনার প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত সে নিবে না। আপনি তার কাছে হয়তো সেকেন্ডে আরেকটা অ্যাড দিলেন, সে আপনার সম্পর্কে আরেকটু জানলো, যদি আপনার প্রোডাক্ট বা আপনার অ্যাডটা তার ভালো লাগে, সে হয়তো আপনার পেজে ঢুকবে, ঢুকে সে রিভিউ দেখার চেষ্টা করবে বা আপনার আদার্স প্রোডাক্ট গুলো দেখার চেষ্টা করবে। সে আরো একটা টাচ পয়েন্ট পাইলো, আপনার পেজে ঢুকে অন্যান্য রিভিউ বা পোস্ট গুলো দেখলো। এই যে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা টাচ পয়েন্ট আমাদেরকে কাজে লাগাতে হবে। ধরা হয় যে এরকম একজন কাস্টমার একটা সিদ্ধান্ত নেওয়ার আগে এরকম অনেকগুলো টাচ পয়েন্ট টাচ করে তারপরে গিয়ে সে সিদ্ধান্ত নেয়।
তো আপনার কভার ফটো সেটা একটা টাচ পয়েন্ট, আপনার প্রোফাইল পিকচার এটাও একটা টাচ পয়েন্ট। তারপর এখানে যে কভার ফটো প্রোফাইল পিকচারের উপরেও যে ছোট্ট করে একটা ট্যাগের মতো আছে, এটাও একটা টাচ পয়েন্ট। যদি আপনি এখানে কিছু দেন তাহলে আপনাকে এখানে হিসাব করে দিতে হবে যে আমি এখানে কি লিখছি, এটা দেখে আমাকে আমার সম্পর্কে কাস্টমার কি আইডিয়া পাবে। তারপর যদি আমি তার বায়োটা দেখি, তাহলে বায়ো যদি আমি বলি, এই বায়ো দেখে আমি কোনো আইডিয়া পাচ্ছি না যে তার কি সার্ভিস বা তার প্রোডাক্টটা কি। তাহলে আমি যদি আইডিয়া না পাই তাহলে একজন কাস্টমার কিভাবে পাবে। আমি যদি এখানে তার বায়োতে আরো দেখি যে তার প্রোফাইলে যে ক্যাটাগরি আছে এন্টারপ্রেনার দেওয়া আছে, হ্যাঁ খুবই ভালো। অনেকের আইডিতে দেখা যায় কি তারা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখে। আপনি বিজনেসম্যান, আপনার বিজনেসটার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এই পেজটা সিলেক্ট করতে হবে। এর কারণ হচ্ছে আপনার যখন ফেসবুকে একটা পেজকে ফলো করি তখন ফেসবুক ওই ক্যাটাগরি রিলেটেড পেজগুলোকে আমাদের সামনে শো করে। তো যদি আপনি সাজেশনে অন্যদের পেজে, অন্যদের টাইম লাইনে সাজেশনে যদি আপনার পেজটাকে শো করাতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্যাটাগরিটা সঠিকভাবে চুজ করতে হবে। যদি আপনি আপনার ক্যাটাগরি চুজ করতে সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবেন। আমরা যদি পরের প্রোফাইল গুলো দেখি, পরের প্রোফাইলটা হচ্ছে জিয়াউদ্দিন রাসেল ভাই। আচ্ছা, এখানে আমরা তার প্রথমত কভার ফটোটা যদি আমি দেখি তাহলে এই কভার ফটোটা আসলে যদি আমরা একজন উদ্যোক্তা হিসেবে উদ্যোক্তার প্রোফাইল যদি আমি রিভিউ করি তাহলে হচ্ছে কি এই কভার ফটোটা তার বিজনেস প্রোফাইলের সাথে যাচ্ছে না। তার প্রোফাইল ফটো, হ্যাঁ প্রোফাইল ফটোটা ঠিক আছে, কিন্তু কভার ফটোটা আমি বলবো যে আরো বিজনেস ওরিয়েন্টেড এমন কিছু দিতে। আপনার বিজনেসটা কি রিলেটেড, কাস্টমার এসে যেন একটা আইডিয়া পায় এখান থেকে। এটা একটা টাচ পয়েন্ট, কাস্টমার এসে আপনাকে ভরসা করবে, আপনার বিজনেস আপনার প্রোডাক্টটা কিনবে। তো এমন কোনো আইডিয়া আমাকে কভার ফটো থেকে শুরু করতে হবে। তারপর মিস্টার নোবডি, এখানে আপনি আপনার নিকনেম দিয়ে রেখেছেন। এক্ষেত্রে আমি বলবো যে ভাই এই নিকনেমটা আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে ব্যবহার করুন, কিন্তু আপনার যে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট থাকবে প্রফেশনাল, এটার জন্য আপনি দরকার পড়লে আপনি আরেকটা প্রোফাইল খুলে নেবেন যেটা শুধুমাত্র আপনি আপনার বিজনেস কাজে ইউজ করবেন। পেজের বাইরেও আপনার পার্সোনাল প্রোফাইল একটা থাকতে পারে আর তার সাথে একটা বিজনেস প্রোফাইল থাকবে, যে প্রোফাইল থেকে আপনি শুধুমাত্র আপনার বিজনেস কাজ করবেন। আপনার কন্টেন্ট গুলোকে প্রমোশন করুন, আপনার বিজনেসকে প্রমোশন করুন। যেমন ভাইয়ের বায়ো যদি আমি বলি তাহলে এখানে বায়োতে যে কথাটা লেখা আছে এই কথাটা বিজনেস ওরিয়েন্টেড না, এই কথাটাকে চেঞ্জ করতে হবে। তারপর এখানে প্রোফাইলে যদি দেখি, প্রোফাইলে পাবলিক ফিগার দেওয়া আছে কিন্তু এই ক্যাটাগরিটাও আমরা চেষ্টা করব চেঞ্জ করতে, কারণ এই ক্যাটাগরিতে আপনাকে যারা বড় বড় পাবলিক ফিগার আছে, যদি আমি তাহসানের কথা বলি, ধরুন কেউ নতুন একজন তাহসানের প্রোফাইলটাতে লাইক করলো অথবা সাকিব আল হাসানের প্রোফাইলটাতে লাইক করলো, আপনার প্রোফাইলটা হয়তো তার ওখানে শো করবে, কিন্তু সে কি আপনার প্রোফাইলটাকে আসলেই লাইক করবে? আমার মনে হয় করবে না। আর আপনি চানও না যারা সেলিব্রিটিদের পেজ ফলো করে ওইসব ফলোয়ার নিয়ে আপনার কোনো লাভ নেই, কারণ তারা আপনার প্রোডাক্ট কিনবে না। আপনার এমন ফলোয়ার দরকার যারা আপনার প্রোডাক্ট কিনবে, যারা আমার কাস্টমার হওয়ার পথে আছে। এটা আমরা কাস্টমার দ্বিতীয় সপ্তাহে যখন আমরা টার্গেট অডিয়েন্স নিয়ে স্টাডি করব তখন আমরা এটা দেখবো। তারপর আমরা আরেকজনের প্রোফাইলটা দেখে নেই যে শিয়াব শাহরিয়ার ভাই, তার প্রোফাইলটাও যদি বলি, এটাও কভার ফটোটা একটা বাইক দিয়েছেন। আপনি যদি বাইকের বিজনেস করে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনার বিজনেসটা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে হয়ে থাকে তাহলে এই কভার ফটোটা আমাদেরকে পাল্টাতে হবে। আপনার নিজের প্রোফাইল পিকচারটাতেও আপনি নিজের একটা শর্ট ক্লোজ একটা পিকচার দিতে পারেন যেন কাস্টমার আপনার ফেসটা দেখতে দেখতে আপনার সাথে পরিচিত হতে পারে। আপনার বায়ো আরবিতে এমন কিছু লিখেছেন যেটা সবাই পড়তে পারবে না, কারণ সবাই আরবি জানে না। অথবা আপনার এই প্রোফাইলে আপনি ব্লাড গ্রুপ, আপনি একজন ব্লাড ডোনার, খুবই ভালো, কিন্তু আপনার প্রফেশনাল আপনি যেটা দিয়ে আপনি বিজনেসের কাজে ব্যবহার করতে চান সেখানে এই ধরনের বায়ো আমরা ব্যবহার করবো না। আরেকজন ভাই প্রোফাইল সাবমিট করেছিলেন, SM সাইম ভাই। তার কভার ফটোটা ঠিক আছে, তার কাজ সম্পর্কে তিনি লিখেছেন, তার প্রোফাইল পিকচারটাও ঠিক আছে। তার যদি বায়োটাকে আমি বলি, তার বায়োতে দেখুন যে বেশ অনেক কিছু তিনি লিখে রেখেছেন যেটা বেশ সুন্দর আছে এবং ঠিক আছে। মাহমুদুল হাসান হিমু ভাই, তার প্রোফাইলটাও ঠিক আছে কিন্তু বায়োটা চেঞ্জ করতে হবে। বায়োটাতে তিনি দিয়েছেন আই এম লস্ট ইন ইনফাইনাইট, এই ধরনের কথাবার্তা দিলে আসলে আপনি একজন আপনার ক্লিক অ্যান্ড পিক বিডি, এই যে পেজটা আপনার আছে, আপনি এটা ফাউন্ডার, আপনি প্রোফাইলে ডিজিটাল ক্রিয়েটর না দিয়ে এখানে আপনি আপনার বিজনেস রিলেটেড কিছু দিয়ে রাখুন যেন আপনার পেজটাকে বা আপনার আইডিটাকেও ফেসবুক অন্যদের সামনে শো করতে পারে। অথবা আপনার একজন পটেনশিয়াল কাস্টমার যদি আপনার পেজে আসে সে যেন আপনার এই আইডি থেকেই সে আপনার উপর ভরসা করতে শুরু করে। আপনার পার্সোনাল আইডি হচ্ছে আপনার একটা টাচ পয়েন্ট, এই জায়গাটাতে আপনাকে জিততে হবে। এবং
মাইম হাসান রিফাত ভাই, তার প্রোফাইলটা তিনি অনেক কিছুই একবারে দিয়েছেন। আমরা যদি এখান থেকে তার প্রোফাইলটা দেখি, তার ক্ষেত্রেও আমি বলবো যে তার বায়োটাকে চেঞ্জ করতে হবে। আজকে যেহেতু আমরা বায়ো নিয়ে কথা বলছি, তাহলে এই বায়ো নিয়ে কথা বলার সময় আমি আমার প্রোফাইলটা একটু দেখাই যে কেন আমি এই ধরনের কথা ইউজ করছি। দেখুন, আমার কভার ফটোতে যদি আমি দেখাই, তাহলে আমি আমার নাম বা আমি কি করি সে সম্পর্কে আমি খুব সহজে এখানে বলে দিয়েছি। যখনই কোনো কাস্টমার বা আমার ক্লায়েন্ট, আমার যারা ক্লায়েন্ট হওয়ার পসিবিলিটি আছে, তারা যখন আমার প্রোফাইলে আসবে, তখন তারা এখান থেকে একটা আইডিয়া পাবে। আমার কভার ফটোটা দেখার সাথে সাথে সেখান থেকে আইডিয়া পাবে যে আমি কি করি, আমি লিখি বা আমি কোড করি, আমি ছোট উদ্যোক্তাদের জন্য যে সেলস মেশিন বানাই সেটা সম্পর্কে তারা এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছে। আমি যে ব্যবসার দোস্ত, আমি এটা ফাউন্ডার হয়েছি, আমার ওয়েবসাইটের অ্যাড্রেস ব্যবসাদোস্ত.com, তারা এখান থেকে আইডিয়া পাচ্ছে। আমার লোগো সম্পর্কে তারা একটা আইডিয়া পাচ্ছে, যে চায়ের আইকন, চায়ের কাপ, এটা সম্পর্কে তারা এখান থেকে আইডিয়া পাচ্ছে যে এটাই আমার লোগো। এরপর আমার প্রোফাইল পিকচার, আসলে আমি এখানে একটা ক্যাজুয়াল পিকচার দিয়ে রেখেছি, এখানে কোনো প্রফেশনাল টাচ নাই, কারণ আমি একটা অ্যান্টি এজেন্সি চালাই, যেখানে এজেন্সি যা করে আমি তার ঠিক বিপরীতটা করি। তারপর যদি আমি আমার ইন্ট্রো বা আমার বায়োটা নিয়ে কথা বলি, তাহলে এখানে বায়োতে দেখুন যে আমি ক্লিয়ারলি এখানে বলে দিয়েছি যে আমি কি করি। আমি এফ কমার্স সেলারদেরকে সেলস মেশিন বানাতে হেল্প করছি। আমি শুধু এটাই লিখে রেখেছি যেটা আমার দরকার। একজন কাস্টমার আসলে, একজন ক্লায়েন্ট, আমার পটেনশিয়াল ক্লায়েন্ট, সে যদি আসে, সে এসে যেন এখান থেকে আগে আইডিয়া পাই যে আমি কি করেছি। আমার বায়ো দেখে সে আগে আইডিয়া পাবে যে এই আইডিয়াটা মানে এই আইডিটা, এই প্রোফাইলটা যার, সে কি করে। খুব সংক্ষেপে তাকে আগে আইডিয়া দিতে হবে। আমি আপনাদের যে কয়টা প্রোফাইল দেখেছি তার মধ্যে থেকে বেশিরভাগের প্রোফাইলের বায়ো পড়ে আইডিয়া পাওয়া যায় না যে সে কি কাজটা করে। তার ওই প্রোফাইলটা আইডিয়া দিতে এখানে ব্যর্থ হচ্ছে। এর পরবর্তীতে আমার ক্যাটাগরিটা যদি আমি দেখাই, তাহলে আমার ক্যাটাগরিটা হচ্ছে ওয়েব ডিজাইনার। এখন ওয়েব ডিজাইনার ক্যাটাগরি কেন দিয়েছে, আমি কেন এন্টারপ্রেনার দেই নাই? কারণ আমি এন্টারপ্রেনার হিসেবে আমি নিজেকে পরিচিত করাতে চাচ্ছি না। আমার মেইন সার্ভিসটাই হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করা। তার জন্য আমি এখানে ওয়েব ডিজাইনার হিসেবে আমি আমার ক্যাটাগরিটাকে অ্যাড করে রেখেছি। তো আপনার যে উদ্দেশ্য, আপনি যেটা চান যে আপনার আপনার যারা পটেনশিয়াল ক্লায়েন্ট আছে তারা আপনার প্রোফাইলে আসলে যেন সে আপনার সম্পর্কে একটা ভালো আইডিয়া পায়। তারপর এখানে দেখুন যে আমার প্রোফাইলে আরো কিছু ইনফরমেশন আমি দিয়ে রেখেছি, যেগুলো যেগুলো দেখলে অন্তত একজন মানুষ অন্তত ভাববে যে না, এই প্রোফাইলটা একজন রিয়েল পার্সনের এবং একে আমরা ভরসা করতে পারি। রিয়েল কিছু ইনফরমেশন দেখলে মানুষ এটার থেকেই, এটা একটা প্রত্যেকটা ইনফরমেশন এখানে একটা টাচ পয়েন্ট। এই প্রত্যেকটা টাচ পয়েন্ট আপনাকে কাজে লাগাতে হবে। প্রোফাইলের ক্যাটাগরি, আপনার এডুকেশন সম্পর্কে ইনফরমেশন দিতে পারেন, আপনি কোথায় থাকেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে অথবা আদার্স যেসব সোশ্যাল মিডিয়া আছে আপনার, সেগুলো আপনি দিতে পারেন। তারপর আমি আজকে আমাদের প্রোফাইলের লাস্ট আমরা পার্টটাতে যাব, সেটা হচ্ছে পিন পোস্ট। আপনার প্রোফাইলের পিন পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পিন পোস্টে যদি কোনো কিছু না থাকে, আপনি কোনো কিছু এখানে পিন পোস্টে দিতে পারেন। দেখুন, আমি যেহেতু ওয়েবসাইটটা তৈরি করি, তো আমি আমার ওয়েবসাইটের একটা ছোট্ট একটা ভিডিও, একটা শর্ট ভিডিও আমি এখানে পিন করে রেখেছি, যেখান থেকে আসলে তারা দেখতে পায় যে আমি যে সিস্টেম বিল্ডের কথা বলছি সেই সিস্টেম বিল্ডটা আসলে কেমন দেখায়। তারই একটা শর্ট ভিডিও আমি এখানে দেখে রেখেছি। আমার যারা আমার প্রোফাইল দেখে বা আমার প্রোফাইলে যারা আসছে, তারা মূলত এই ধরনের কোনো ভিডিও দেখেই হয়তো আসছে, বা কোনো পোস্ট, আমার কোনো কন্টেন্ট পড়ে হয়তো তারা এখানে আসছে এবং এসে তারা আমার এই শর্ট ভিডিওটা তারা দেখলে আমার সার্ভিস সম্পর্কে তারা একটা আইডিয়া পাবে। তো আমি আজকে যে আমাদের প্রোফাইলটা রিভিউ করার চেষ্টা করলাম, এখানে আমি কয়েকটা বিষয়কে হাইলাইট করেছি। কভার ফটো, প্রোফাইল ফটো, তারপর আপনার বায়ো এবং আপনার সম্পর্কে ডিটেলস, এই ডিটেলস এবং লাস্ট অফ অল পিন পোস্ট। এই কয়েকটা পার্টে আপনাদের কাজ করতে হবে। আপনাদের নেক্সট হোমওয়ার্ক এটাই থাকবে যে এই পার্টগুলোতে আপনারা আপডেট করবেন। যার যেখানে সমস্যা আছে, যদি কেউ না বুঝতে পারেন যে আমি বায়োতে কি লিখবো, তাহলে অবশ্যই গ্রুপে জানাবেন। আমাদের লাইভে কাজ করার কথা ছিল, আমরা এখন আমাদের আজকে সেশনের দুইটা পার্ট থাকছে, আমরা আজকে সেশনের সেকেন্ড পার্টটাতে যাব। সেকেন্ড পার্টটা যদি আমাদের ট্রাস্ট প্রোফাইলের কাজটা বলি, ট্রাস্ট প্রোফাইলটা তো আপনারা এই দুইটা পার্ট করবেন, আমি এখানে করে দেখিয়েছি, আপনারাও করবেন। এর পরবর্তীতে যদি আমরা আমাদের সেই রোড ম্যাপটাতে আবারও যাই, আমাদের এখানে ধাপে ধাপে আগাতে হবে। আমাদের ফার্স্ট ধাপে হচ্ছে ফেসবুক পেজ প্লাস মেসেঞ্জার, এই জায়গাটা থেকে বের হওয়া। এই জায়গাটা যে ফুল ম্যানুয়াল কাজ ছিল, এই ম্যানুয়াল কাজটাকে আস্তে আস্তে টুলস এর মাধ্যমে অটোমেশন করা বা একটা সিস্টেমে নিয়ে আসা। অর্থাৎ আমি কাজ করব আগের থেকে কম সময়ে, কিন্তু অনেক বেশি কাজ করব। তো আমরা এখানে আজকে একটা টুল সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে গুগল ডক। গুগল ডক একটা অ্যাপ আছে, আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। কেন দরকার আসলে এটা?
দেখুন আসলে আমি এখানে ফেসবুক পেজ প্লাস মেসেঞ্জার এটাকে কেন হাফ কমার্স বলছি। হাফ কমার্স বলার পিছনে কারণ হচ্ছে কি, যে যখন আমরা মেসেঞ্জারে অর্ডার নিয়ে থাকি তখন কি হয় যে সারাদিন অনেক মেসেজ আসতে থাকে, আর আমরা একের পর এক সবাইকে একই ধরনের প্রশ্নের উত্তর বারবার দিতে থাকি। তো বিষয়টা এরকম দেখা যায় যে প্রাইস অর্ডার এই ধরনের একই প্রশ্ন বারবার রিপ্লাই দিতে হয়। আর যখন কেউ অ্যাড দেয় তখন তো মাথা খারাপ হয়ে যায় শুধুমাত্র মেসেজে রিপ্লাই দিতে দিতে। তো এটাকে বলা হচ্ছে যে মেসেঞ্জার হেল। এই মেসেঞ্জার হেল থেকে বের হওয়ার উপায় আমাদেরকে খুঁজতে হবে। তো মেসেঞ্জার হেল থেকে বের হওয়ার জন্য আমরা আজকে প্রথম একটা উপায় দেখবো, যা আমাদের সিস্টেম বিল্ড করার জন্য প্রথম ধাপ। আজকের সমস্যাটা আমরা সমাধান করব যে একই প্রশ্নের উত্তর বারবার যেন আমাদেরকে দিতে না হয়। তার জন্য আমরা করব গুগল ডকে, সবাই এই কাজটা করতে পারেন, যে গুগল ডকে আপনি সবচাইতে বেশি যেসব প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হয় সে ধরনের কয়েকটা প্রশ্নের উত্তর আপনি লিখে রাখবেন। যেমন এক হচ্ছে আপনার পেমেন্ট মেথড, আপনি কি কি মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকেন। আমি আজকে সেশন শেষ হলে আমি এই লিঙ্কটা, এই যে ডকের লিঙ্কটা আমি দিয়ে দেবো, এখানে যেটা আমি দেখাচ্ছি ছোট বড় ইমেজের সাথে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব যেন আপনারা আইডিয়া নিতে পারেন যে আপনারা এটা কিভাবে সাজাবেন। তো পেমেন্ট মেথড, আপনার পেমেন্ট মেথড গুলো কেমন হবে, কি কি মাধ্যমে আপনি আসলে পেমেন্ট নিয়ে থাকেন। আপনি যদি শুধু বিকাশ নিয়ে থাকেন বিকাশ দিবেন, আপনার ক্যাশ অন ডেলিভারি থাকলে আপনি ক্যাশ অন ডেলিভারি উল্লেখ করবেন। সেখানে আপনি হয়তো এটা বলে দিতে পারেন স্পষ্ট ভাবে যে ডেলিভারি ক্ষেত্রে কুরিয়ার চার্জ আগে দিয়ে থাকে, মানে ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে তাকে কুরিয়ার চার্জ আগে দিয়ে তারপর অর্ডার কনফার্ম করতে হবে। অনেকে দেখা যায় শুধু ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেয়, পরবর্তীতে কাস্টমার ব্যাক করে দেয়, তার কুরিয়ার চার্জটাও নষ্ট হয়ে যায়। তো এখানে আপনি আপনার পলিসিতে আমি আগেই ক্লিয়ার করে লিখে রাখতে পারেন যে আমার ক্ষেত্রে পেমেন্ট মেথডটা এটা হবে। যদি সে মেনে, আপনার পেমেন্ট মেথড মেনে যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে রাজি হয় তাহলে আপনি তার কাছে দিবেন, নাহলে দিবেন না। যদি এমন হয় যে আপনার পেমেন্ট মেথডটা শুধু ক্যাশ অন, এমন ক্যাশ অন রাখছেন যে আপনি তার কাছ থেকে 1 টাকাও নিচ্ছেন না, আগে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি তাকে অর্ডারটা দিচ্ছেন, এরকম হয়, অর্থাৎ অনেকটা কি যে কাস্টমারের পায়ে ধরে যদি আপনার প্রোডাক্ট সেল করা লাগে, তাহলে আপনি আসলে ভুল বিজনেসে আছেন। ওই প্রোডাক্ট আপনার মানে বিক্রি করা উচিত না বা দরকার না। ওই বিজনেস বাদ দিয়ে আপনাকে এমন কোনো বিজনেস খুঁজতে হবে যে বিজনেসে কাস্টমার আপনার কাছে এসে পায়ে ধরবে, ভাই আমাকে এই প্রোডাক্টটা দিন। আপনি বিজনেসম্যান হিসেবে যদি আপনার কাস্টমারের পায়ে ধরা লাগে প্রোডাক্ট নেওয়ার জন্য, তাহলে আপনি ভুল বিজনেসে আছেন, আপনাকে অন্য বিজনেস খুঁজতে হবে। আমাদের পেমেন্ট পলিসি ক্লিয়ার থাকতে হবে। এই পলিসি মেনে যদি কেউ আপনার কাছ থেকে অর্ডার নিতে চায় তাহলে কেবল আপনি তাকে প্রোডাক্ট দিবেন। আগে নিজের পিঠ বাঁচাতে হবে, তার জন্য আমাকে সেফ থাকতে হবে। তারপরের প্রসেসটা হচ্ছে ডেলিভারি প্রক্রিয়া। আপনার ডেলিভারি প্রসেসটা কেমন, আপনার কোনো ডেলিভারি পার্টনার আছে কিনা, আপনি সুন্দরবন কুরিয়ারে দেন নাকি স্টেট ফাস্ট, রেডেক্স পাঠাও, আপনি সেটা উল্লেখ করে দিন। আপনার চার্জ কত, আপনার কতদিন লাগে, ঢাকার ভিতরে কতদিন লাগে, ঢাকার বাইরে কতদিন লাগে, আপনি সেটা স্পষ্ট করে উল্লেখ করে দিন। তারপর রিটার্ন এবং রিফান্ড পলিসি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা ছোট বিজনেসের ক্ষেত্রে করি না, কিন্তু আমরা যখন একটা সিস্টেম বিল্ড করার দিকে যাচ্ছি তখন আমাকে অবশ্যই এই কাজটা করতে হবে। যে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে রিটার্ন এন্ড রিফান্ড পলিসিটা কেমন হবে, কোন কোন ক্ষেত্রে কাস্টমার আপনার কাছ থেকে রিটার্ন বা রিফান্ড দাবি করতে পারবে, আপনি কোন কোন ক্ষেত্রে তাকে রিফান্ড দিবেন বা তার প্রোডাক্টটা রিটার্ন দিবেন। অনেক ক্ষেত্রে হয় কালার মিসম্যাচ হয়ে যায় বা প্রোডাক্ট হয়তো কুরিয়ারে হারিয়ে যায়, সেক্ষেত্রে তাকে আবারও দিতে হয় বা বিভিন্ন রকম কারণে হয়ে থাকে। তো আপনার ক্ষেত্রে কোন কোন কারণ প্রযোজ্য সেগুলো আপনি স্পষ্টভাবে পয়েন্ট আউট করে 1 2 3 করে লিখে রাখুন। এবং লাস্টে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার গুলো আরেকবার দিয়ে দিন, যে আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, আপনার ইমেইল সবকিছু দিয়ে দিন। দেওয়ার পর এই যে বিজনেস পেজটা, মানে আমরা এখানে গুগলের শিটটা আমরা দেখলাম, এই শিটটা আমরা কি করব, যে কাস্টমারের সাথে এই লিঙ্কটা আমরা শেয়ার করব। এটার জন্য আমি অবশ্যই আপনাদেরকে এই লিঙ্কটা দেখাই দিব। আমি এতক্ষণ যে শিটটা দেখালাম, যে পলিসিটা আমি ক্রিয়েট করেছি আপনাদের জন্য একটা দেখানোর জন্য, যে এখানে দেখুন আপনি খুব শুরুতে শুরুতে আপনি আপনার এরকম করে আপনার বিজনেসের নাম, আপনার টাইটেলটা দিয়ে রাখতে পারবেন। তারপর আপনি আপনার পেমেন্ট পলিসি দেখালেন, পেমেন্ট মেথড, এটাকে আমি একটু স্টাইল করেছি হেডিং 1 দিয়ে। যারা গুগল ডকে লিখতে পারেন না তারা শেখার জন্য আমাকে নক দিতে পারেন, সেশন শেষ হলেও আমি তাদেরকে নিজে দেখিয়ে দিব। ডেলিভারি প্রক্রিয়া, রিটার্ন এন্ড রিফান্ড পলিসি, এই জায়গাটা আমি 3টা পয়েন্ট রেখেছি, আমি খালি রেখেছি। আপনাদের যার যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনারা সেটা দিয়ে এখানে ফিল আপ করবেন। এবং শেষে যোগাযোগের জন্য কয়েকটা অপশন। এটা দেওয়ার পরবর্তীতে এখানে যদি আমরা শেয়ার অপশনে যাই,
এবং মোবাইল থেকেও একই, মোবাইল থেকেও আপনারা শেয়ার অপশন পেয়ে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পরে দেখুন যে এইখানে এনিওয়ান উইথ লিংক আছে, যেখান থেকে আমরা কপি করতে পারবো লিংকটা। এই লিঙ্কটা কপি করার পরে আমরা আমাদের যে কোনো কাস্টমারকে, যদি আমি ফেসবুকে যাই তাহলে ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে আমরা এই লিঙ্কটা পাঠিয়ে দিলে সে আমাদের এই পুরো পলিসিটা সে একটা পেজের মতো করে দেখতে পাবে। আপনি যে বারবার ফেসবুক পেজের মধ্যে ধরুন যে মেসেজ লিখে রাখছি, মেসেজ আমরা কপি পেস্ট করে বারবার তাদেরকে দিতে থাকি, যেটা একটা আনপ্রফেশনাল ওয়ে এবং ওটা আসলে টেকসই না, ওটা সাস্টেনেবল না। আপনার বারবার একই মেসেজ কপি করে করে দিতে হচ্ছে। তার থেকে একটা প্রফেশনাল ওয়ে হোক, আপনি একটা পেজের মধ্যে সবকিছু লিখে রাখছেন, লেখার পরবর্তীতে কাস্টমার যখনই আপনার কাছে এই ধরনের প্রশ্ন করতেছে তখন আপনি তাকে এই লিঙ্কটা দিয়ে দিলেন, সেই এক পেজের মধ্যে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো সেখান থেকে দেখতে পাচ্ছে। সে বুঝতে পারবে যে না, এই সেলার সে একজন প্রফেশনাল, তার একটা সিস্টেম আছে, আপনার সম্পর্কে তার কিছুটা হলেও ভরসা হবে যে তার যেহেতু একটা সিস্টেম আছে, সে বাকিদের মতো না। এতটুকুই আপনাকে বাকি সেলারদের সাথে পার্থক্য তৈরি করে দিবে। তো আজকের এই মূল বিষয়গুলোর মধ্যে থেকে আমরা একটা জিনিস দেখলাম যে সিস্টেম বিল্ডিং এর জন্য আমরা ফার্স্ট অফ অল কি করতে পারি। তো আজকে আমাদের দুইটা হোমওয়ার্ক থাকবে, আপনারা নিজেদের প্রোফাইলটা সেট করবেন এবং সবাই এই যে পলিসি যেটা আমি দেখালাম এই পলিসিটা নিজেদের জন্য ক্রিয়েট করবেন। আপনার বিজনেসের জন্য কি কি পেমেন্ট পলিসি থাকবে, কি কি ডেলিভারি থাকবে, আর রিটার্ন রিফান্ড পলিসি কি থাকবে, এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার, এগুলো দিয়ে আপনারা একটা পেজ বিল্ড করবেন, যেটা আপনারা নেক্সট টাইম থেকে কাস্টমাররা যখন আপনাদের সাথে মেসেঞ্জারে কথা বলবে তখন আপনি কাস্টমারদেরকে যেন এই লিঙ্কটা দিতে পারেন। এরপর পরবর্তী সেশনে আমরা কি দেখবো, পরবর্তী সেশনে আমাদের আরো দুইটা প্রশ্নের আমরা সমাধান করব, যে দাম কত, ছবি দেন, এই দুটো সমস্যার সমাধান আমরা কিভাবে করবো। আসলে সব সাইডে যেসব প্রশ্নগুলো কমন থাকে সেগুলোর মধ্যে আমরা দেখলাম যে পেমেন্ট, ডেলিভারি, এই ধরনের প্রশ্নগুলো আছে, এর বাইরেও আরো কিছু প্রশ্ন থাকে, যেমন প্রাইস অথবা রিয়েল পিকচার দেন, এ ধরনের কোশ্চেন করে থাকে। এই সমস্যার সমাধানটা আমরা নেক্সট দিন করব যে হোয়াটসঅ্যাপ বিজনেস ক্যাটালগ দিয়ে। এখানে দেখুন আমি আমার বিজনেস ক্যাটালগের একটা ছবি দিয়েছি, একটা স্ক্রিনশট দিয়েছি, যেখানে আমার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর একটা ক্যাটালগ বানানো আছে। আমার নিজস্ব ওয়েবসাইট তো আছে, ওয়েবসাইটের বাইরেও কি হয়েছে যে আমি হোয়াটসঅ্যাপে একটা ক্যাটালগ বানিয়েছি, যেখানে কাস্টমার চাইলেই প্লাস আইকনে ক্লিক করে সেই প্রোডাক্টটা সে অর্ডার দিতে পারবে। এখানে প্রোডাক্টের দাম এবং ছবি, আবার সাথে দেখুন যে এখানে প্রাইসটাও লেখা আছে। যদি এই প্রোডাক্টটা থেকে ক্লিক করে তাহলে এই প্রোডাক্টের যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলো দেখতে পাবে। একটা প্রোডাক্টে আমি চাইলে অনেকগুলো ছবি আমি এখানে অ্যাড করতে পারি। তো এটা একটা প্রফেশনাল সলিউশন আপনার প্রোডাক্টগুলোকে কাস্টমারের সামনে দেখানোর জন্য। যখনই কোনো কাস্টমার আপনার কাছে প্রোডাক্টের ছবি দেখতে চাইবে তখন আপনি তাকে এই লিঙ্কটা শুধু দিয়ে দিবেন, আপনার ক্যাটালগের লিঙ্কটা শেয়ার করবেন, সে হোয়াটসঅ্যাপে ঢুকে আপনার প্রোডাক্টের ছবি দেখবে, দামও দেখবে, যদি তার পছন্দ হয় তারপরে সে সরাসরি অর্ডার দিবে। এই প্রসেসগুলো আমরা নেক্সট সেশনগুলোতে দেখবো। আর যদি কেউ ক্যাটালগটা লাইভ দেখতে চান, এই লিঙ্কটা আমি শেয়ার করে দিব, এখানে আমি লিঙ্কটা দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দিব। তো আজকে সেশন আমাদের মূলত এতটুকুই, এই দুইটা বিষয় আমরা সম্পর্কে জানলাম। এখন আপনাদের থেকে আমি প্রশ্ন নিব যে আপনাদের কার কি প্রশ্ন আছে এখন সেটা বলতে পারেন। যারা জয়েন করেছেন তারা আজকের সেশন বা গত দিনের সেশন সম্পর্কে যদি আপনাদের হোমওয়ার্ক নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো শেয়ার করতে পারেন। এবং যে দুইটা কাজ দেওয়া হলো এই দুইটা কাজ আপনারা অবশ্যই করবেন। যদিও এই দুইটা কাজ আমাদের আসলে লাইভে করার কথা ছিল, কিন্তু লাইভে আমরা আসলে করতে পারছি না, আমি আপনাদেরকে দেখাই দিলাম লাইভেই। আপনারা এই দুটো কাজ করে অবশ্যই গ্রুপে জমা দিবেন। যারা আছেন মিটিং এ, যারা সেশনে জয়েন আছেন তারা আসলে জানাবেন যে আপনারা যে আজকের বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, সুমন ভাই আপনি কি প্রোফাইল শেয়ার করবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার ওই এটা শেয়ার করার কথা ছিল, স্ক্রিনটা শেয়ার করবেন। তাহলে আপনি আপনার স্ক্রিন শেয়ার করুন, আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা শেয়ার স্ক্রিন, এটা শেয়ার এটা তো আসছে জি শামীম ভাই। জি ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আপনি আপনার প্রোফাইলে যান।
মানে প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনার প্রোফাইলের ভিতরে যান। হ্যাঁ, প্রোফাইলে একটু এটা সরে। আচ্ছা, এখান থেকে দেখুন ভাই যে থ্রি ডট আছে, অর্থাৎ হ্যাঁ। মোড়ের পাশে যে থ্রি ডটটা আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। একটা মিনিট। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার প্রোফাইলটা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার প্রোফাইল সম্ভবত প্রফেশনাল মোড করাই আছে। না, এখানে কিন্তু প্রফেশনাল মোড অফ এটাও কিন্তু লেখা নাই। মোডটার হ্যাঁ, আপনার প্রোফাইলটাতে দেখাচ্ছে না, আপনার প্রোফাইলটা স্পেশালি কেমন আলাদা দেখাচ্ছে। আপনি একটু কষ্ট করে প্রোফাইল স্ট্যাটাসে যান। আচ্ছা, এই প্রোফাইলে ঢুকবো, তাই তো? না, ওই যে প্রোফাইল স্ট্যাটাস উপর থেকে 3 নম্বর অপশন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আপনার প্রোফাইলটা দেখা যাচ্ছে। এখানে কি কোনো আপনাকে কোনো কিছু ইনফরমেশন দিয়েছে এখানে? না না, কিছু দেয়নি। এখানে দেখেন নো রেস্ট্রিকশন, তারপরে মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে, ফাইন্ড আউট মোর, এমনিতে আর কোনো কিছু বলে নাই ওরা। আচ্ছা, আপনার প্রোফাইলের ক্ষেত্রে আপনার কোনো প্রফেশনাল মোড আসলে দেখাচ্ছে না এখানে। আপনি আরেকটু কষ্ট করবেন, আপনার রাইট সাইডে, একদম রাইট সাইডে যে আপনার যে প্রোফাইল আইকন আছে ওইখান থেকে ক্লিক করে একটু চেষ্টা করবেন যে ওখান থেকে অপশনটা দেখাচ্ছে কিনা। ডান পাশে কোণাতে, ডান পাশে একদম কোণাতে, জি ওখানে। হ্যাঁ, এখান থেকে যে আপনার সেটিংস এন্ড প্রাইভেসি আছে এই পার্টটাতে একটু ক্লিক করবেন। করছি। দেখুন, এখান থেকে সেটিংসে যান। না, আপনার ক্ষেত্রে প্রোফাইলটাতে আপনার প্রফেশনাল মোডটা দেখাচ্ছে না। আপনি ভাই আজকে সেশন শেষ হলে আপনি আমাকে আরেকবার একটু নোট দিবেন, আমি আপনাকে লাইভে আপনার সাথে আমি ওয়ান টু ওয়ান বসে আমি এটাকে আপনাকে চেক করে দিব। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। জি ভাই, ওকে। জি, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আরেকজন মানে হাত উঠিয়েছিলেন। হ্যাঁ, শিয়াব শাহরিয়ার ভাই, আপনি কিছু মানে বলতে চাচ্ছেন, বলুন। যারা সেশনে আছেন তারা আপনাদের যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন। সেশন নিয়ে। জি, ওয়ালাইকুম সালাম। জি জি, বলুন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার হচ্ছে ফেসবুক পেজ আছে একটা, আমার এটা তো পার্সোনাল আইডি, তাও আমি প্রফেশনাল মোড আগে থেকে করা ছিল। আমার ফেসবুক পেজ আছে একটা, এখন ওটা থাকলেও কি আমার এই পার্সোনাল আইডিটাও আপনি যেভাবে আজকে দেখালেন সেরকম করতে হবে? হ্যাঁ, দুইটা করলে সুবিধা হচ্ছে কি, দেখুন যে আপনার যে বিজনেস পেজটা আছে, আপনার হচ্ছে ফেসবুক পেজ, সেটা আপনার বিজনেসের ব্র্যান্ডিং এর জন্য। আর আপনার যেটা পার্সোনাল প্রোফাইল আছে সেটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। অর্থাৎ এখন এখানে আপনি যদি দুইটা পেজ ব্যবহার করেন তাহলে হবে কি যে আপনার প্রোডাক্টে যত পোস্ট দেয়া, কন্টেন্ট দেয়া, এগুলো সব আপনি আপনার পেজ থেকে দিবেন। কিন্তু আপনার নিজস্ব, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যখন আপনি করবেন তখন হচ্ছে আপনার নিজস্ব পেজ প্রোফাইল থেকে। মানে মানুষ আসলে কি, একজন বিজনেসের পিছনে, যে কোনো একটা বিজনেসের পিছনে যে ব্যক্তি আছে তাকে জানতে চায়। মানুষ মানুষের থেকেই কিনে, মানুষের কোম্পানি থেকে কিনে না। আমি এখানে হয়তো ঘরের বাজারের একটা কন্টেন্ট আমি তৈরি করেছিলাম, আপনারা হয়তো ওই পোস্টটা অনেকে পড়েছেন, যে ঘরের বাজারকে দেখবেন যে ঘরের বাজার আসলে নাম ঘরের বাজার দিয়ে চলে, কিন্তু ফেসটা কার ওখানে, জামশেদ মজুমদার এই ভাই, এই লোকটার ফেস আছে ওখানে। তো মানুষ আসলে কার কাছ থেকে কিনছে? ঘরের বাজার থেকে কিনছে না, মানুষ আসলে কোম্পানি থেকে কিনে না, মানুষ মানুষের থেকে কিনে। যখন কেউ ওখানে অর্ডার দিচ্ছে সহজেই, তখন সে ওই যে জামশেদ মজুমদার ওই ফেসটাকে দেখেই সে অর্ডার দিচ্ছে। তো আপনি যদি ওই লেভেলে যেতে চান, ওইখানে পৌঁছাতে চান, তাহলে আপনি যে একজন হিউম্যান, আপনি যে একজন মানুষ, সেটা আপনার কাস্টমারকে বোঝাতে হবে যে আপনি ভাই আসলে এই বিজনেসটা কেন করতেছেন। মানুষ এটা জানতে চায় যে বাজারে আসলে আরো অনেক বিজনেস আছে, আপনার পেজটা কি নিয়ে? ভাই আপনার পেজটা কি নিয়ে, আপনার প্রোডাক্ট? আমার পেজটা হচ্ছে ভাইয়া প্রোডাক্ট না, আমার হচ্ছে সার্ভিস। আমি হচ্ছে আপনার যে থাই অ্যালুমিনিয়াম গ্লাস এগুলার কাজ করি কন্ট্রাক্টের। তো আমার মেন কাজটা তো অফলাইন, আমি অনলাইন ভিত্তিকও মানে করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। সার্ভিস বিজনেসের ক্ষেত্রে আসলে ভাই পার্সোনাল ব্র্যান্ডিং আরো বেশি দরকার। যেমন আমি নিজে কিন্তু আমার একটা সার্ভিস বিজনেস, অর্থাৎ আমার তো ওরকম কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নাই, আমি সার্ভিস দিচ্ছি। সার্ভিসটা কেমন হচ্ছে, আপনার একটা বিজনেস আছে,
ফেসবুক পেজ আছে, আমি আপনার পেজটাকে একটা সিস্টেমে নিয়ে আসবো, একটা সিস্টেম বিল্ড করবো আপনার পেজের জন্য। আপনার এক্সিস্টিং যে ছোট বিজনেস আছে সেটার জন্য আমি একটা সার্ভিস দিচ্ছি। তো এই সার্ভিস বিজনেসের ক্ষেত্রে যদি মানুষ আমাকে না দেখে, আমার পেজটা না দেখে, তাহলে সে আসলে কি দেখে আমাকে অর্ডার দিবে? অবশ্যই। তো এই জায়গাটাতে আপনি যদি নিজের পার্সোনাল প্রোফাইলটা তিনি কাজ করুন, তাহলে আপনি আরো বেটার ফিডব্যাক পাবেন। থ্যাংক ইউ ভাইয়া। আর যারা আছেন তারা কিছু জানাবেন। রাসেল পিপলু ভাই, জি ভাইয়া। জি ভাই, আপনি কিছু বলবেন? আপনার আজকে সেশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে? না না, মোটামুটি ক্লিয়ার, আজকে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই। জিয়াউদ্দিন ভাই, আপনার যদি প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের যদি আজকে আর প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। জি ভাই, জি মানে জি ভাই, হ্যাঁ জি বলুন। যেহেতু আমরা যে আচ্ছা, একজন করে বলুন। যে ইমতিয়াজ ভাই বলছেন, বলুন। আচ্ছা, আমার কথা হলো যে কি, আমরা যে পার্সোনাল প্রোফাইলটা মানে এটা বিল্ড করব না, আমরা যখন জি। পেজ সেট আপ করবো, ঠিক আছে, পেজের মধ্যে কেন আমরা এটা করতে পারবো না? মানে পার্সোনাল প্রোফাইল দিয়ে কেন করতে হবে? আচ্ছা, পার্সোনাল প্রোফাইল দিয়ে করতে হবে এমন না। আমরা আজকে পার্সোনাল প্রোফাইল দিয়ে কাজ করেছি, আমি তো নেক্সট ডে আমরা বিজনেস প্রোফাইলটা সেট আপ করা শেখাবো, বা ওখানে আমি আপনাদের পেজটা রিভিউ করে দেখাবো। দুটোই দরকার আমাদের। আমি যখন পার্সোনাল প্রোফাইলটা আমি দেখালাম, আমার পার্সোনাল প্রোফাইলটা আমি খুলে দেখিয়েছি যে সেখানে আমি আমার নিজের নামটা প্রমোট করছি, অথবা আমি আমার ব্যক্তিগত যে আমার লাইফ স্টাইল বা আমার স্টোরি আছে আমি সেগুলো দিচ্ছি। কিন্তু যখন আমি বিজনেস পেজে যাব, তখন আমরা সেখানে কিছুটা প্রফেশনালিজম ধরে রাখার চেষ্টা করবো, যেটা আমার বিজনেসের জায়গা। আর পার্সোনাল সেক্টরটা হচ্ছে কি, যে আমি যে ব্যক্তি, আমি যে মানুষ, সেই মানুষটাকে যেন আমার কাস্টমাররা কিছুটা হলেও জানার সুযোগ পায়। আমরা একদিক দিয়ে। আচ্ছা ভাই, জি, আচ্ছা ভাই, মানে ট্রাস্টটা কি আমার মানে ব্যক্তিত্ব থেকে আসবে, নাকি ওই যে আমার পেজ থেকে মানে সেটা উঠে আসবে? আপনার ব্যক্তিত্ব থেকে আসবে, আপনার পেজ থেকে আসবে না। পেজ বলতে আপনার একটা ফেসবুক পেজ মানে কি, ওখানে কোনো ফেস নাই, আপনার প্রোডাক্টের ছবি আছে, কিন্তু ওই প্রোডাক্টের ছবির পিছনে কে আছে? মানুষ যদি আপনাকে ওই না দেখতে পারে, আপনার কাছ থেকে আসলে বেশি মানে হয়তো ফার্স্ট ডে কেউ একটা অর্ডার দিবে, আপনার অর্ডার ভালো, অফার দিচ্ছেন আপনি একটা, যে 50% ডিসকাউন্ট আপনি দিয়ে দিয়েছেন, অফার ভালো আছে, কেউ হয়তো একজন অর্ডার দিয়ে দিল। কিন্তু সে যদি সেকেন্ড টাইম আপনার কাছ থেকে আবার অর্ডার দিতে চায়, তাহলে সে আগে আপনাকে জানতে চাইবে যে এই লোকটাকে আসলে ভরসা করার মতো। আচ্ছা ভাই, অনেকে তো আপনার পেজের মধ্যেও তো তারা মানে মানে ওই যে ইয়ে করে, ছবি দেয়, মানে নিজের ছবি দেয় বা নিজে পোস্ট করে, মানে অফার করে, পেজের মধ্যেও তো দেয়, পেজটাকে হ্যাঁ গ্রো করে। হ্যাঁ, দেখ, এটা আমি দেখেছি, এবং আমরা ওই দিকটাতেও আমরা যাব। অর্থাৎ আমি আসলে আপনাদেরকে কি করাতে চেষ্টা করছি, যে আমাদের কাছে একটা তলোয়ার থাকবে, যে তলোয়ারটা দুদিকে ধার থাকবে, শুধু একদিকে না, যেন আমরা দুদিক দিয়ে কাজ করতে পারি। কেউ যদি আমার মানে পার্সোনাল আমার প্রোফাইলে হিট করে, পার্সোনাল প্রোফাইল থেকেও আসবে, পেজ থেকেও আসবে, এরকম? জি, পেজ থেকেও আসবে। আপনার পেজটা গুগলেও অ্যাড করে দিব আমরা ওটাও আমি দেখাবো, যে গুগলের যে ফ্রিতে যে গুগলের বিজনেস প্রোফাইল আছে সেখানেও আমি অ্যাড করবো। অর্থাৎ যে যে পয়েন্ট থেকে আমার কাস্টমার আসার পসিবিলিটি আছে, প্রত্যেকটা পয়েন্ট আমরা হিট করবো। প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি একজনও করে আমার নামটা কেউ জানে, তাহলে হয়তো আমার প্রোডাক্টটা বিক্রির সম্ভাবনা কিছুটা হলে বেড়ে যাবে। তো যেখানে সুযোগ আছে সেটা আমরা কেন কাজে লাগাবো না? সবগুলো তো ফ্রি রিসোর্স, তাহলে কেন আমি কাজে লাগাবো না? আমি ফেসবুক পেজে যে পোস্টটা দিচ্ছি সেটা আমি আমার পার্সোনাল আইডি থেকে শেয়ার দিলাম, আমার বন্ধুরা দেখলো, আমার সার্কেলরা দেখলো, তাহলে তো এখানে আমার বিক্রির সম্ভাবনা আরো বাড়লো, তাহলে আমি এটাকে কেন কাজে লাগাবো না? আচ্ছা, অনেকে তো ভাই পার্সোনাল প্রোফাইলটা মানে বুস্ট করে না, মানে বিজনেস প্রোফাইলটাই বুস্ট করে, ঠিক আছে, কারণ হ্যাঁ এখানে ওনারা আসে, ছবিতে ওনারা কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, এরকম আছে, প্রোডাক্ট নিয়ে কথা বলে, কিন্তু পার্সোনাল প্রোফাইল তো ওনারা বুস্ট করে না মেবি। হ্যাঁ, করে না। এখন আমি কেন এটা করতে বলছি, এটা আপনি হয়তো আহ এমনটা দেখেননি, বা আমি রেজাল্ট দেখাবো যে আসলে দুই দিক থেকে করলে কি উপকার আছে বা কি লাভটা আছে। আপনি শুধু বিজনেস পেজটা করলে হবে কি, যে আপনার একদিক দিয়ে গ্রো হচ্ছে। এখন ধরুন যে বিজনেস পেজটা আপনি কিছুদিনের মধ্যে ফেসবুক থেকে রেস্ট্রিকশন খাইলেন, এটা কিন্তু খুব কঠিন কিছু না। আমি যেহেতু সার্ভিস সেল করি, বিভিন্ন সেলারদের সাথে, বিভিন্ন প্রোফাইলের সাথে আমার কন্ট্যাক্ট করতে হয়, কথা বলতে হয়। তাই কথা বলতে বলতে ফেসবুক আমার প্রোফাইল সাসপেন্ড করে দিয়েছিল। এটা বেশি দিনের আগের কথা না, আগস্ট মাসেই আমার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে গেছিল। তো ধরুন আমি খুব কষ্ট করে একটা প্রোফাইল সাজালাম, বা আমি একটা পেজ বিল্ড করলাম, তারপরে ফেসবুক আমার প্রোফাইলটা সাসপেন্ড করে দিল, তারপরে কি উপায় হবে? এত কষ্ট করে আপনি একটা পেজের পিছে কাজ করছেন,
যেটা ফেসবুক রাতারাতি সাসপেন্ড করে দিল। তো এখন আপনার ভাই, বিজনেসের উপায়টা কি এটা হবে? ঠিক। আমার পেজ আছে না, আমার পেজে রেস্ট্রিকশন খাইছিলাম, যে মানে হ্যাঁ, তো রেস্ট্রিকশন দিয়ে দেয়। রেস্ট্রিকশনের কারণে প্রায় 4 মাস 5 মাস পরে এটা চলছে এরকম। তারপর ধরুন যে অ্যালগোরিদম চেঞ্জের কথা যদি বলি, যে আজকে এই অ্যালগোরিদম, কালকে ওই অ্যালগোরিদম, লাস্ট নভেম্বরে দেখা গেল মেটা অ্যান্ড্রোমেটা নামে একটা অ্যালগোরিদম চেঞ্জ এনেছে, তারপরে বুস্টিং আর আগের মতো কাজ করতেছে না। অ্যাড ক্যাম্পেইন বলুন, যাই বলুন না কেন, এখন আর ওই অ্যাড ক্যাম্পেইন আগের মতো কাজ করে না। এখন কন্টেন্টের উপরে সবকিছু চলতেছে। আমি কেন কন্টেন্টের উপর জোর দিচ্ছি? কারণ আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে কোনো অ্যাড দিয়ে আপনি আর আগের মতো সেল আনতে পারবেন না। অর্থাৎ আপনার কন্টেন্ট এখন তার কাস্টমারকে চুজ করবে। ফেসবুক এই নতুন জিনিসটা নিয়ে আসছে, এবং এই জিনিসটার সাথে যদি আমাদের অ্যাডাপ্ট করতে হয়, এটার সাথে যদি আমাদের মানায় নিতে হয়, তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে কন্টেন্ট কিভাবে লিখতে হয় বা কন্টেন্ট কিভাবে কাজ করে। আমি আচ্ছা যেটা ভাই, দেখাচ্ছি যে, জি বলুন। একটা প্রশ্ন, সেটা হলো যে কি আমাদের মানে প্রোডাক্টের রিসার্চে কিছু দেখাবেন নাকি এই ইয়াতে? প্রোডাক্টের রিসার্চ বা প্রোডাক্টের মানে আমরা যে কাস্টমারের পার্সপেক্টিভ থেকে আমরা মানে যে কিভাবে সেটা মানে আমরা কিভাবে বুঝবো যে মানে এটা ট্রেন্ডিং এ আছে বা এটার মার্কেট ভ্যালু কিরকম? আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় সপ্তাহে কাস্টমার পার্টটা থাকবে, টার্গেট অডিয়েন্স। ওই পার্টটাতে আমি চেষ্টা করব কিছুটা হলেও এটা দেখাতে, বা আপনার যে সার্ভিস, আপনি যদি পার্সোনালি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে সেশনে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিব। এছাড়া আমরা হয়তো ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের ভিতরে আমি যাব না, কেননা আসলে প্রোডাক্ট এখানে ম্যাটার করে না। আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন না কেন, আপনার যদি একটা মিশন থাকে, আপনার যদি লক্ষ্য ক্লিয়ার থাকে যে আমি এটা করতে চাচ্ছি, বাজারে আরো যারা আছে তাদের সাথে আপনার পার্থক্যটা অলরেডি হয়ে যাবে। আর তখন আপনি এখানে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। বাকিদের সাথে আপনার পার্থক্য ভাই করতেই হবে, তা না হলে আপনি আপনার কাছে যখন একজন কিনতে আসবে, তখন আপনি তাকে কি জানাবেন, সে আসলে কি দেখে আপনাকে বাছাই করবে? কারণ বাজারে তো অলরেডি অনেকে আছে, তাহলে আপনার কাছ থেকে কেন নিবে? জি ভাই, আপনাকে ধন্যবাদ এই আপনাকে। প্রশ্নের উত্তর খুঁজতে হবে। জি, জি জি, বুঝেছি। আচ্ছা, শেয়ার ফাইডিয়ার ভাই মনে হয় আরেকটু কিছু বলতে চাচ্ছিলেন। জি ভাইয়া, আমি হচ্ছে জি বলুন। আমি যেহেতু কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছি না, আমি হচ্ছে সার্ভিস সেল করতে যাচ্ছি। জি, সেক্ষেত্রে আমার কন্টেন্ট গুলা কিভাবে হবে বা মানে কি সিস্টেমে হবে যদি ধারণা দিতে। আচ্ছা, আপনার কন্টেন্টটা প্রথমত, অর্থাৎ আমি যে কাজ করছি, আমি সার্ভিস সেল করতেছি, আপনার কাজটাও ঠিক এমনই। তো আপনি আগে আপনার নিজেকে জানানোর চেষ্টা করুন যে আপনি ব্যক্তি হিসেবে কে, আপনার যে অভিজ্ঞতা আছে, আপনার কাস্টমারদের স্টোরি জানান, আপনার নিজের স্টোরি জানান, আপনি কেন এটা শুরু করলেন, বা আপনার কাছ থেকে যারা নেয় তাদের স্টোরি জানান। স্টোরি করতে ছোট ছোট গল্পের মতো করে লিখুন। খুব বেশি বড় পোস্ট হবে না, ফেসবুকে খুব বড় পোস্ট গুলা সাধারণত রিচ পায় না। আপনি সর্বোচ্চ 300 থেকে 400 ওয়ার্ডের মধ্যে আপনি লিখে লিখে এই ধরনের পোস্ট লিখে মানুষকে জানান যে আপনি কিসের সার্ভিস দেন, আপনার সার্ভিসটা কি রিলেটেড। আমি কন্টেন্ট সেকশনে যাব, কন্টেন্ট কি বানাবেন আমি সেটা দেখাবো, আমি হাতে ধরে ধরে দেখাবো। আপনার যে কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্টের মধ্যে কি ভুল আছে, বা কন্টেন্ট আর কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে আর একটু ভালো করা যায়, রিচ আরো বাড়ানো যায়, আমি দেখাবো সবকিছু। আমি আমার নিজের কন্টেন্ট খুলেই দেখাবো যে আমি কিভাবে আমার কন্টেন্টে রিচ পাই। অর্থাৎ আমার প্রোফাইল দেখে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে খুব বেশি ফলোয়ার নাই বা লাইক কমেন্ট নাই, কারণ হচ্ছে আমি ফেসবুকে আমার নিজস্ব প্রোফাইল হিসেবেও কিন্তু আমি আগে এই কাজগুলো করতাম না, কারণ এই বিজনেসটাও আমি নতুন করছি। কিন্তু আমি ফেসবুক গ্রুপ থেকে ঠিকই আমার রিস্ক তুলে নিয়ে আসতে পারি। আমি এটা দেখাবো সামনের সেশনগুলোতে, আমি সবকিছু আপনাদেরকে দেখাবো। জি ভাইয়া, ধন্যবাদ। জি, ঠিক আছে ভাই। আচ্ছা, আর কেউ কি কিছু জিজ্ঞাসা করবেন? তাহলে আজকে আমরা আমাদের সেশনটা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী সেশনটা ইনশাল্লাহ আমরা 20 তারিখে নিব, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে। আমরা গ্রুপে অবশ্যই আপডেট দিয়ে দিব আজকের রেকর্ড এবং স্লাইড প্লাস যা যা ডকুমেন্টস আছে আমি সবগুলো শেয়ার করে দিব। তাহলে ধন্যবাদ সবাইকে আজকে সেশনে জয়েন করার জন্য। চেষ্টা করবেন অবশ্যই এই কাজগুলো করতে। এই কাজগুলো ছাড়া আমরা আসলে এই ওয়ার্কশপ থেকে কোনো ফায়দা পাবো না। আপনারা কাজগুলো করুন, কাজগুলো করতে গিয়ে যেখানে প্রবলেম হচ্ছে গ্রুপে জানান, ইনস্ট্যান্ট আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো, অথবা আমাকে পার্সোনালি নক দিতে পারেন, আমি দেখিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনারা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।